আমরা যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখেছি সেই সময়টা যদি আমরা নজরে রাখি, ইউক্রেনকে ফুল সাপোর্ট দিয়েছে আমেরিকা। ভারতকে বলা হলো যে তুমি কোথায় সাপোর্ট দিচ্ছ সেটা বলো, কিন্তু ভারত কি বললো, আমরা যুদ্ধ থামানোর পক্ষপাতে রয়েছি, আমরা কোনো দিকে যাব না, না এদিক না ওদিক। আমার কাছে দুটো দেশই সমানভাবে গুরুত্বপূর্ণ। সেখানে ভারতের যে সিদ্ধান্ত সেটা প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল, আমরা দেখেছি। এবং ইউক্রেনকে সাপোর্ট দিতে গিয়ে আমরা জানি ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কি অবস্থা হয়েছিল। এবং তারপর রাশিয়া যখন তেল বিক্রির যে প্রসেসটা, মানে আমরা জানি যে তেল বিক্রি, তখনও গিয়ে কোথায় গিয়ে ভারতের ওপর খানিকটা হলেও নির্ভর হলো। সব জায়গাতেই ভারতের পজিশনটা এমন একটা জায়গায়, মানে হয়তো তাদের নিজস্ব একটা ওয়ে রয়েছে, লাইন রয়েছে, দাঁড়িয়ে থাকার জায়গা রয়েছে, কিন্তু ভারতকে কোথাও একটা দরকার পড়ে গেছে। দেখো আমি তোমাকে অনেকটা সেই লাউ গাছ যদি আমরা দেখি, লাউ গাছ নিজের মতো উঠছে, কিন্তু কোথাও একটা ঠেকুন দরকার। দেখো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভারতের, আমি বারবারই বললাম না, ভারতের কালচার অফ পলিসি মেকিং বা ফরেন পলিসি ইজ ভেরি স্ট্রং, খুব ডিপ, আমাদের খুব ইন্টেন্স ব্যাপারটা। সেখানে ভারত আজকের ডেটে দাঁড়িয়ে নিজের স্ট্যান্ড পয়েন্টে কিন্তু একদম পোক্ত খেলাড়ি। ভারত সিম্পলি বলেছে তোমাদের কনফ্লিক্ট তোমরা চলছো, তার মানেই এই নয় আমাকে কোনো একটা পক্ষ নিতে হবে। একটা জায়গায় আমাদের ডক্টর জয়শঙ্কর এমইএ যিনি আছে উনি বলেছেন, একটা জায়গায় স্টেটমেন্ট করেছেন, ইউরোপস প্রবলেম ইজ নট ওয়ার্ল্ডস প্রবলেম। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেটমেন্ট। এর মানে হচ্ছে যে ইউরোপে যদি কোনো ঘটনা ঘটে তার মানে এই না সব দেশকে একটা একটা করে পক্ষ নিয়ে নিতে হবে। কেন নেবে পক্ষ? ভারত যদি মনে করে থাকে দে হ্যাভ এ ভেরি ব্যালেন্স রিলেশন উইথ রাশিয়া, ভারত সেক্ষেত্রে সেম একটা ব্যালেন্স রিলেশন ইউক্রেনের সাথে রাখতে পারে। তার মানে এই নয় তুমি আমার বন্ধু হওয়া মানে তোমার দুনিয়ার যত শত্রু আছে তারাও আমার শত্রু হয়ে যায় না, তাদের মধ্যেও আমার বন্ধু থাকতে পারে। এই জন্যে ভারতবর্ষ কিন্তু ইজ এ ভেরি গুড মিডিয়েটার, প্রসপেক্টিভ মিডিয়েটার। ভারতবর্ষ এমন একটা মিডল স্টেটাসে থাকতে পারে, সবাই ভারতকে অ্যাপ্রোচ করতে পারে টু এন্ড এ কনফ্লিক্ট। আজকের ডেটে সবসময় এই ধরনের কোনো এক্সাম্পল পৃথিবীর রাষ্ট্রীয় পরিকাঠামোগুলো যদি দেখো, পৃথিবীর সবকটা দেশের, বিশেষ করে সুপার পাওয়ার্সদের, এই কোয়ালিটি খুব কম দেশের আছে, খুব কম দেশের আছে যে বিভিন্ন কনফ্লিক্টে দে ক্যান বি ইন দ্য মিডল। এবং এইটা যত স্ট্রং হবে ভারতের, তত কিন্তু পৃথিবীর কাছে ভারতের অ্যাকসেপ্টেবিলিটি আরও বাড়বে। এবং তার কারণ হচ্ছে ভারত ইজ নট জাস্ট পিস কিপিং বাট পিস লাভিং নেশন। ভারত কিন্তু পিস তৈরি করতে জানে, আর পিস কিন্তু একদিনে তৈরি হয় না। কিপিং পিস অ্যান্ড মেনটেনিং পিস ইজ এ প্রসেস, আর ভারত সেই প্রসেসটা তৈরি করতে খুব ভালো মতো জানে। এবং সেটার জন্যেই ভারত এমন একটা পদ্ধতিতে কাজটা এগিয়ে নিয়ে চলে যেটা অনেকের কাছে খুব প্রাথমিকভাবে মনে হয় এই ভারত কেন অ্যাগ্রেশন দেখাচ্ছে না, ভারত কেন যুদ্ধে ঢুকে পড়ছে না। যেটা বাংলাদেশের শুরুতেও আমরা বলেছিলাম যে ভারত কোনো পদক্ষেপ নিচ্ছে না। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলেছেন কেন ভারত পদক্ষেপ নিচ্ছে না। ভারত যদি ভিসা দেওয়া বন্ধ করে দেয় বা করিডোরগুলো বন্ধ করে দেয় তাহলেই তো বিষয়টা অনেকটা। দেখো আমি তোমাকে বলি, একটু মজা করেই বলি, আমি বিভিন্ন জায়গায় লেকচার দিতে গিয়ে একটা লাইন খুব ইউজ করি, ভারত হলো আমার চোখে পৃথিবীর আন্তর্জাতিক সম্পর্কে ছবি বিশ্বাস। হ্যাঁ, সেটা কেন, মানে সব কথা ডায়লগে উনি বোঝান না। উনি দেখবেন পুরোনো দিনের সিনেমাটি নয়, একবার চোখটা তুলে তাকালো, একবার পাশে এসে দাঁড়ালো, ওই যে রাজভারী এক্সপ্রেশনটা, দ্যাট প্রুভস এভরিথিং, দ্যাট সেজ এভরিথিং। মানে তার জন্যে তাকে মারপিট, ছবি বিশ্বাসকে মারপিট করতে দেখেছি আমরা কখনো না, কিন্তু উনি এই কী হলো, কোথায় গেলে, কেন গেলে, 2-3টে ডায়লগ, 2-3টে ঘুরে দাঁড়ানো, আমরা সবাই বুঝি কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি। অ্যান্ড এফেক্টিভিটি অফ প্রেজেন্স, একটা লোক স্ক্রিনে আছে, ওটাই হচ্ছে এফেক্টিভিটি অফ হিজ প্রেজেন্স। এই লোকটা যখন স্ক্রিনে এসে দাঁড়াচ্ছে তখনই কিন্তু বাকি যে চরিত্রগুলো চারিপাশে আছে তারা কিন্তু একটু ততষ্ট হয়ে যায়, কারণ তারা বুঝতে পারছে স্ক্রিনে কিন্তু ছবি বিশ্বাস এসছে। সেরকমই ভারত যে জায়গায় আছে, আজকে কি ভারতের সাথে চায়নার কোলাবোরেশনস নেই? ব্রিক্স কি, ব্রিক্সে ভারত চায়না একসাথে অবস্থান করে। আজকের ডেটে দাঁড়িয়ে তোমার ভারতের সাথে স্যাফের সম্পর্ক খারাপ? আজকের ডেটে দাঁড়িয়ে ভারত কি ইউনিয়ন রিপ্রেজেন্টেশনস নেই? আজকের ডেটে দাঁড়িয়ে ভারত গ্লোবাল পলিটিক্স নিয়ে কথা বলতে পারবে না? কেন বলতে পারবে না? ভারতের সব জায়গায় নিজস্ব ইন্ডিভিজুয়াল স্ট্যান্ড আছে। এবং ভারত আজকের ডেটে যেটা স্পষ্ট পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে আমার ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডকে রেকগনাইজ করে যদি আমার সাথে তুমি অ্যালাইন থাকতে পারো, আই এম দেয়ার উইথ ইউ। আর যদি আমার ইন্ডিভিজুয়াল স্ট্যান্ড নিয়ে কোনো রকম তোমার প্রশ্ন থাকে, লেটস সিট অন টেবল এন্ড ডিসকাস। কনফ্লিক্ট ইজ নট দ্য সলিউশন। এটা ভারত যে পরিষ্কার স্পষ্টভাবে শুধু ছোট ছোট দেশদের বোঝায়নি, ভীষণ বড় বড় পাওয়ারদেরও বুঝিয়ে দিয়েছে। এই কারণেই একটা টার্ময়েল চলছে, এই কারণে একটা টার্বুলেন্স চলছে। এই কারণে লোকজনের মধ্যে একটা মনে হচ্ছে যে এই ভারত কেন, ভারত তো এইসব চুপচাপ শুনে নেওয়ার কথা, ভারত কেন চুপচাপ শুনছে না? চুপচাপ শুনছে না কারণ ভারতের নিজস্ব ভয়েসে প্রচণ্ড
একটা শক্তি এসছে, এই শক্তিটা খুব জরুরি। যে কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প আসার পরই ভারতের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, রাশিয়ার পুতিনের সঙ্গে আমরা দেখেছি ভারতের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যে কোনো বড় দেশের সঙ্গেই কিন্তু আমরা সেই সম্পর্কটা দেখতে পাই। দেখো, আমি ট্রাম্প সম্বন্ধে একটা আমার ব্যক্তিগত অ্যানালিসিস বলছি। হি ইজ এ বিজনেসম্যান। ট্রাম্প ব্যবসা বোঝে, ঠিক আছে, অ্যান্ড গুজরাতিরাও ভালো ব্যবসা বোঝে, ঠিক আছে, ট্রাম্পও ভালো ব্যবসা বোঝে। আমি কি বলতে চাইছি বোঝার ক্ষমতা তুমি রাখো এবং দর্শকরাও রাখেন। তো ব্যবসায়ীরা যখন এক জায়গায় আসে না, দে জেনারেলি ডোন্ট ডিসকাস ননসেন্স। তো ট্রাম্প জানে যে গোটা পৃথিবীর কনফ্লিক্টের কারণ কিন্তু ইকোনমি কন্ট্রোল, কোনো না কোনো কন্ট্রোল, কখনো অয়েল কন্ট্রোল, কখনো টেরিটোরিয়াল কন্ট্রোল, কখনো ইকোনমিক কন্ট্রোল, কখনো কোনো না কোনো জিনিসের কন্ট্রোল পাওয়ার জন্য সবাই দৌড়চ্ছে। সেই ব্যবসায় কোন কোন পকেটে কাকে কিভাবে বন্ধু নিয়ে কী ইকুয়েশন তৈরি করতে হয় সেটা যেমন ট্রাম্প জানে, তেমন ভারতের যারা ডিসিশন মেকার্স তারাও জানে তাদের ইন্টারেস্টটাকে কিভাবে বজায় রেখে বাকি ইকুয়েশনগুলোকে এক জায়গায় ফেলতে হয়। সুতরাং 2 জন 3 জন 4 জন যদি গ্লোবাল গুড বিজনেস মাইন্ডস এক জায়গায় চলে, তখন কিন্তু এই ধরনের খুচখাচ ডিপ্লোম্যাটিক ক্রাইসিস তৈরি করে, ঝামেলা তৈরি করে খুব বেশি দিন ধরে নিজের পাওয়ারকে ধরে রাখা যাবে না। সুতরাং মিউচুয়াল রেকগনিশন ইজ দ্য ফিউচার। মিউচুয়ালি একজন আরেকজনকে রেকগনাইজ করতে বাধ্য হবে, কারণ আজকের ডেটে যদি একজন আরেকজনকে রেকগনাইজ না করে তাহলে বিজনেস অফ পলিটিক্সটা চলবে কী করে, বিজনেস অফ টু নেশনসটা চলবে কী করে। ট্রানজ্যাকশন বন্ধ হয়ে গেলে ইকোনমিক ক্রাইসিস ভারতও ভোগ করবে, আমেরিকাও ভোগ করবে, রাশিয়াও ভোগ করবে, চায়নাও ভোগ করবে। সুতরাং বিজনেসের উপরেই গোটা পৃথিবীর আন্তর্জাতিক সম্পর্কটা দাঁড়িয়ে আছে। সো বিজনেস কীভাবে লাইফ করতে হয় সেটা ট্রাম্প জানে, এবং সেইটার জন্যই দেখবে ট্রাম্প আস্তে 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 কেমনভাবে ভারত এবং আমেরিকার সম্পর্কটাকে অনেকটা ট্রানজ্যাকশনাল তৈরি করবে। ইনিশিয়াল এসে কিছু প্রমিসেস রাখতে হবে, কিছু ভিসা পলিসি, বিজনেস পলিসি, প্রেজেন্স পলিসি, এইগুলো নিয়ে কিছু কথা বলছে ঠিকই, কিছু ডিসিশনসও নিচ্ছে, কিন্তু আগামী দিন একটু লং টার্ম দেখো, আগামী দিনে গিয়ে জিনিসগুলো অনেক বেশি স্পেশিয়াস হয়ে যাবে, দুজনের কাছেই অনেক খেলার জায়গা। দিন শেষে সম্পর্কটা অত্যন্ত মধুর। আরে ঝগড়াঝাটি তো সব সম্পর্কে লেগেই থাকে, মনোমালিন্য লেগেই থাকে, তার মানে সম্পর্ক কি শেষ হয়ে যায়? ট্রাম্প আসবার পরে একাধিক নীতি গ্রহণ করেছেন তিনি বিভিন্ন বিষয়ে। তিনি প্রথমে এসেই বলেছিলেন আমরা যুদ্ধ চাই না, আমরা যতদিন ছিলাম যুদ্ধ হয়নি, সেই কথাও আমরা দেখেছি। পাশাপাশি এসেই দেখলাম যে টাকা দেওয়ার বিষয়টা আস্তে আস্তে কোথাও গিয়ে বন্ধ করে দেওয়া হলো। শুধুমাত্র 2টো দেশ তাদেরকে টাকা দেওয়া হবে, বাকি কাউকে টাকা দেওয়া হবে না। কোথাও গিয়ে আমেরিকা কি সত্যি ফিনান্সিয়ালি পিছিয়ে যাচ্ছে, নাকি কোথাও গিয়ে অন্য কোনো মানে গিভ অ্যান্ড টেক পলিসি তো সব জায়গায় আমরা দেখতে পাই, এখানেও কি সেইটাই কোথাও গিয়ে পেছন থেকে কাজ করছে? দেখো, আমি একটা কথা বলি, ফরেন পলিসি বা আন্তর্জাতিক সম্পর্কে ভালো বন্ধু, খারাপ বন্ধু, শত্রু, এই কনসেপ্টগুলো হয় না। ফরেন পলিসিতে যেটা হয় সেটা হলে অত্যন্ত শুনতে খুব রূঢ় লাগতে পারে, ইটস অল দ্য ম্যাটার অ্যাবাউট বেনিফিটস। আমি তোমার থেকে কি সুবিধা পেলাম, তুমি আমার থেকে বিনিময়ে কী সুবিধা পেলে। এবং কেউ তাই জন্যে ফরেন পলিসিতে কেউ কারোর পার্মানেন্ট ফ্রেন্ড, কেউ কারোর পার্মানেন্ট এনিমি, এরকম কনসেপ্ট নেই। ইটস অল অ্যাবাউট ডিপ্লোম্যাটিক ইকুইলিব্রিয়াম, কে কার সাথে কিভাবে একটা অবস্থানে বসবাস করছে, সেই অবস্থানটা থেকে আমার দেশ, আমার দেশের নাগরিকরা বা আমার দেশের বাণিজ্যিক সংকল্পগুলোতে আমরা কিভাবে কত সহজে পৌঁছতে পারছি, আর তাদের অন্য এন্ড থেকে লোকজন ভাববে যে তারা কিভাবে নিজেদেরকে জায়গায় সাজাতে পারছে।